আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশ্বের সর্বাধুনিক মডেলের এবং লেটেস্ট মডেলের একটি ফাইব্রোস্ক্যান মেশিন সামনে নিয়ে। এই ফাইব্রোস্ক্যান মেশিন দিয়ে আমরা আরো আধুনিকভাবে আরো অ্যাডভান্সডলি আমরা লিভারের রোগ এবং এর সাথে লিভারের রোগ হলে পরে যে এর সাথে যে স্প্রিং অর্থাৎ প্লিহাতেও যে সমস্যা হয় সেটিও কিন্তু সূক্ষ্ম রূপে নির্ণয় করা যায়। আমরা জানি ফ্যাটি লিভার হলো লিভারে যখন অতিরিক্ত চর্বি জমে যায়, অর্থাৎ লিভারে স্বাভাবিকভাবে যে 5% চর্বি থাকে তার চেয়েও বেশি যদি চর্বি জমে যায় তখন লিভারের আকার আকৃতি বড় হয়ে যায় এবং এর ফলে লিভারের ফাংশনেও মারাত্মক সমস্যা দেখা দেয়। এর ফলে দেখা যায় রক্তে লিভারের এনজাইমগুলো অর্থাৎ এসজিপিটি, এসজিওটি এগুলি বেড়ে যায় এবং আল্ট্রাসনোগ্রাফিতে লিভারের আকার বড় দেখা যায় এবং এতে আমরা অনেকে আতঙ্কিত হয়ে পড়ি এবং দৌড়ে চিকিৎসকের শরণাপন্ন হই এবং চিকিৎসা নিতে যাই। তো আল্ট্রাসনোগ্রাফি করে আমরা প্রাথমিকভাবে যখন লিভারের চর্বি নির্ণয় করি, এর পরবর্তীতে আমরা যারা লিভার বিশেষজ্ঞরা রয়েছি আমরা ফাইব্রোস্ক্যান করে সূক্ষ্ম রূপে এবং অঙ্কের হিসাবের মতো আমরা লিভারে কতটুকু চর্বি রয়েছে সেটি নির্ণয় করতে পারি। আল্ট্রাসনোগ্রাফিতে দেখা যায় সাধারণত লিভারে যখন 33% চর্বি জমে তখনই আল্ট্রাসনোগ্রাফিতে ধরা পড়ে। অন্যদিকে ফাইব্রোস্ক্যান একটি অত্যাধুনিক মেশিন, এর মাধ্যমে দেখা যায় লিভারে 5% বেশি চর্বি জমলেই সেটি ধরা যায়। অর্থাৎ লিভারে চর্বি যখন প্রাথমিক পর্যায়ে জমে যায় তখনই ফাইব্রোস্ক্যান সেটি নির্ণয় করতে পারে। অন্যদিকে আল্ট্রাসনোগ্রাফিতে সেটি নির্ণয় করতে হলে লিভারের চর্বি যখন 33% হয়ে যায় তখনই আল্ট্রাসনোগ্রাফিতে লিভারের চর্বি ধরা পড়ে। আমরা আজ দেখে নেই যে একটি ফাইব্রোস্ক্যান মেশিন, এই ফাইব্রোস্ক্যান মেশিনটি পৃথিবীতে একটি রিসার্চ ওরিয়েন্টেড মেশিন, অর্থাৎ একটা গবেষণা লব্ধ ফ্রান্সে তৈরি একটি মেশিন যেটি কানাডা থেকে পরবর্তীতে সারা বিশ্বে ডিস্ট্রিবিউট হয়। এই মেশিনটির মাধ্যমে আমরা লিভারের স্টিফনেস অর্থাৎ লিভার কতটুকু শক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ লিভারে যখন চর্বি জমে যায় কিংবা লিভারে যখন প্রদাহজনিত সমস্যা হয়, অর্থাৎ ভাইরাস কিংবা ড্রাগ অর্থাৎ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ফলে লিভারের কোষগুলো যখন দীর্ঘমেয়াদী প্রদাহজনিত সমস্যার ফলে সেগুলো ধীরে ধীরে শক্ত হতে থাকে, অর্থাৎ সেখানে প্রাথমিক পর্যায়ে অনেকগুলো কোষমালা একত্রিত হয়ে গুটি অর্থাৎ নডিউল তৈরি করে এবং সেই নডিউলগুলি নডিউলার রিজেনারেশন হয়ে পরবর্তীতে ফাইব্রোসিস হয়ে যায়, অর্থাৎ শক্ত হয়ে যায় এবং পরবর্তীতে সেই শক্ত ভাবটি এবড়ো পদাকার আকৃতি ধারণ করে অর্থাৎ সিরোসিস হয়ে যায়। সেই সিরোসিসের মাত্রা পর্যন্ত এই আমরা ফাইব্রোস্ক্যান মেশিনের মাধ্যমে জানতে পারি। এখানে কিছু প্রোব রয়েছে, যে প্রোবগুলোর মাধ্যমে আমরা লিভারের দিকে সেগুলো স্থাপন করে আমরা খুব সহজে জেনে নিতে পারি লিভার চর্বি জমে কতটুকু শক্ত হয়েছে, অর্থাৎ ফাইব্রোসিস হয়েছে, অর্থাৎ প্রাথমিকভাবে যাদের চর্বি রয়েছে অর্থাৎ ফ্যাটি লিভার রয়েছে সেগুলো আমরা জানতে পারি কোন পর্যায়ে রয়েছে, সেটি কি প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ক্যাপ স্কোর দেখে আমরা এটি নির্ণয় করতে পারি যে সাধারণত ক্যাপ স্কোরটি 200 বা তার কাছাকাছি থাকে আমরা ধরে নিই তিনি ফ্যাটি লিভার থেকে মুক্ত, কিন্তু এর চেয়ে বেশি হলে কারো দেখা যায় 230, 40, 50, 300, 350, 400 পর্যন্ত হতে পারে। এগুলো দেখে আমরা বুঝে নেই যে তার লিভারে চর্বির মাত্রা কতটুকু রয়েছে কিংবা সেখানে চর্বির মাত্রা এবং সাথে কেপিএ রয়েছে আরো একটি স্টাডি, আমরা এখানে দেখে নিতে পারি যে লিভারের চর্বির মাত্রা। এখানে ক্যাপ স্কোরটি যেমন দেখাচ্ছে 283 আর এখানে কেপিএ লিভার কতটুকু শক্ত হয়েছে সেটি জানা যায়। তো আমরা লিভারে চর্বি থেকে সেগুলো সিরোসিস হয়ে যাচ্ছে কিনা কিংবা ফাইব্রোসিস হয়ে যাচ্ছে কিনা সেটি আমরা এই কেপি এর মাধ্যমে আমরা জানতে পারি। কিংবা যদি হেপাটাইটিস থাকে অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাসের সংক্রমণ থাকে কিংবা দীর্ঘমেয়াদী কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় যদি লিভারের ফাইব্রোসিস কিংবা সিরোসিস হয় সেটিও কিন্তু কেপি এর মাধ্যমে আমরা জেনে নিতে পারি। তাহলে আমরা আজ জানলাম এই অত্যাধুনিক ফাইব্রোস্ক্যান মেশিনের মাধ্যমে আমরা ফ্যাটি লিভারের মাত্রা জানতে পারি এবং লিভার সিরোসিসের অবস্থা
জানতে পারি যে কোন পর্যায়ে লিভার সিরোসিস হয়েছে। আর লিভার সিরোসিস হলে পরে সেটি একটি ইরিভার্সিবল অবস্থা হয়, অর্থাৎ অপরিবর্তনীয় অবস্থা হয়। দেখা যায় যদি লিভার সিরোসিসের যে কেপিএটি রয়েছে এটি সর্বোচ্চ 75 হতে পারে। যদি 12-র নিচে থাকে তাহলে আমরা ধরে নিই লিভার ভালো আছে, কিন্তু 12-র উপরে গেলে আমরা ধরে নিই যে লিভারে সিরোসিসের আবির্ভাব ঘটেছে। এবং 12 থেকে সেটি হতে পারে 30, 40, 50 এবং এই পর্যায়ে দেখা যায় লিভার ডিকম্পেনসেশন হয়ে যায়, অর্থাৎ পেটে পানি চলে আসে, অর্থাৎ লিভারটি স্থিতিশীল অবস্থা থেকে অস্থিতিশীল অবস্থা হয়ে যায়। আর যখন ডিকম্পেনসেশন বা অস্থিতিশীল অবস্থায় চলে আসে তখন রোগীর আয়ুষ্কাল কমে যায়। দেখা যায় যে আমাদের লিভারের যে টেক্সট বই রয়েছে শিলা শালুক, সেখানে বলা হয়েছে কম্পেনসেটেড লিভার সিরোসিস যখন ডিকম্পেনসেটেড লিভার সিরোসিসে পরিণত হয় তখন তার আয়ুষ্কাল হয়ে যায় মাত্র 2 বছর। কিন্তু যথাযথ চিকিৎসা করলে পরে এই আয়ুষ্কাল কিন্তু বাড়ানো সম্ভবপর হয়। এই যন্ত্রটিতে দুটি প্রোব রয়েছে, একটি এক্সেল প্রোব আর একটি মিডিয়াম প্রোব। আমরা সাধারণত যাদের মাঝামাঝি পর্যায়ে রয়েছে তাদেরকে আমরা এই প্রোবটি দিয়ে আমরা পরীক্ষা করি। আর এক্সেল প্রোব যাদের দেহের স্থূলাকৃতি রয়েছে, যাদের ওজনাধিক্য রয়েছে তাদের ক্ষেত্রে এক্সেল প্রোবটি আমরা ব্যবহার করি। এই যন্ত্রটিতে আরো একটি বিশেষত্ব রয়েছে, এই যন্ত্রটিতে একটি আল্ট্রাসোনোগ্রাফি প্রোব কিন্তু রয়েছে, অর্থাৎ এটি দিয়ে আল্ট্রাসোনোগ্রাফিও কিন্তু করা যায়। কিন্তু আমরা এই যন্ত্রটি খুব অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং গবেষণালব্ধ একটি যন্ত্র, যার মাঝে প্রোবের সাথে সাথে ফ্যাটি লিভার সিরোসিস মাপার যন্ত্রের সাথে সাথে এখানে একটি আল্ট্রাসোনোগ্রাফি প্রোব দেওয়া হয়েছে। কেননা লিভার সিরোসিস হলে পরে কিংবা ফাইব্রোসিস হলে পরে লিভারের সাথে যে সংযুক্ত যে রক্ত নালীগুলো রয়েছে, যেমন পোর্টাল ভেইন, তারও কিছু পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের মাধ্যমে আমরা বুঝতে পারি লিভার সিরোসিসের ভয়াবহতা কতখানি হচ্ছে এবং লিভার সিরোসিস কোন মাত্রায় খারাপ হয়ে যাচ্ছে সেগুলো আমরা ধরতে পারি। যেমন এটি দিয়ে আমরা পোর্টাল ভেইনের ডায়ামিটার আমরা নির্ণয় করতে পারি এবং এটি দেওয়া হয়েছে যে পোর্টাল ভেইনের প্রেসারের ফলে, অর্থাৎ লিভার সিরোসিস হয়ে যাওয়ার পরে যে তার যে রক্তনালী রয়েছে, যে পোর্টাল ভেইনস তার সাথে সংযুক্ত রয়েছে স্প্লিন বা প্লিহা। এর ফলে যে লিভার সিরোসিস হলে পরে পোর্টাল ভেইনের প্রেসার বাড়ার ফলশ্রুতিতে স্প্লিন বা প্লিহার আকৃতি কিন্তু বড় হয়ে যায় এবং হাইপারস্প্লেনিজম দেখা দেয়, অর্থাৎ স্প্লিন আগে যে যতটুকু কাজ করত দেখা যায় অতিরিক্ত কাজ করতে পারে এবং এর ফলে দেখা যায় আমাদের দেহে যে রক্ত কণিকাগুলো রয়েছে, বিশেষ করে লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং অনুচক্রিকা, অর্থাৎ WBC, RBC এবং প্লেটলেট, সেগুলোকে হাইপারস্প্লেনিজমের কারণে, অর্থাৎ স্প্লিন অতিরিক্ত কাজ করার কারণে সেগুলোকে খেয়ে ফেলে, অর্থাৎ গলাৎকরণ করে ফেলে। এর ফলে দেখা যায় রক্তে প্লেটলেটের মাত্রা কমে যায়, অর্থাৎ অনুচক্রিকা কমে যায় এবং এর ফলে দেখা যায় লিভার সিরোসিস রোগীর প্লেটলেটের মাত্রা সবসময় কম থাকে এবং কখনো কখনো এত বেশি কমে যায় যে রক্তপাতের সম্ভাবনা দেখা দেয়। কেননা আমরা জানি প্লেটলেটের বা অনুচক্রিকার কাজ হলো রক্ত জমাট বাঁধতে সহায়তা করা। এই অনুচক্রিকা যখন কমে যায় তখন আমাদের নাক দিয়ে, মুখ দিয়ে, পায়ুপথে কিংবা দাঁতের গোড়া দিয়ে, মাড়ি দিয়ে রক্তপাত হতে থাকে, স্পন্টেনিয়াস ব্লিডিং হতে থাকে। তো এই যে স্প্লিন বড় হয়ে যায়, হাইপারস্প্লেনিজম হয়, তার যে একটি ভয়াবহতা সেটি দেখার জন্য এই প্রোবটি দেওয়া হয়েছে। এই প্রোবের মাধ্যমে আমরা স্প্লিন কতটুকু বড় হয়েছে, স্প্লিন কতটুকু স্টিফ হয়ে গিয়েছে সেটি মাপা যায়। তাহলে এটি একটি অত্যাধুনিক লেটেস্ট মডেলের মেশিন, যেটি দিয়ে আমরা শুধুমাত্র লিভার সিরোসিস কিংবা ফ্যাটি লিভারই বুঝতে পারি না, আমরা সাথে স্প্লিনের অবস্থাটাও আমরা নির্ণয় করতে পারি। এখানে আমরা দেখব স্প্লিনের রিপোর্টটি কিন্তু এভাবে চলে আসে। এখানে স্প্লিন স্টিফনেস দেখা যাচ্ছে 22.8। তো স্প্লিন স্টিফনেস দিয়েও আমরা বুঝতে পারি যে লিভার সিরোসিসের ভয়াবহতা কতখানি হয়েছে কিংবা এই রোগীর আয়ুষ্কাল কতটুকু থাকবে এবং এই রোগীর ভবিষ্যৎ
ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা যারা লিভার বিশেষজ্ঞরা রয়েছি তার চিকিৎসাটি কি হবে, কোন পর্যায়ে চিকিৎসা করলে এই রোগটি আর বাড়বে না, অর্থাৎ লিভার সিরোসিস স্থিতিশীল থাকবে, পেটে পানি চলে আসার পরেও যেন রোগীটি আর খারাপ না হয়, তাকে দীর্ঘদিন তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়, তার আয়ুষ্কাল বাড়িয়ে দেওয়া যায়, সেই কাজটিও কিন্তু আমরা করতে পারি এই ফাইব্রোস্ক্যান মেশিনের রিপোর্টের মাধ্যমে। সুপ্রিয় ভাই বোনেরা, আজ আমরা জানলাম যে লেটেস্ট মডেলের যে ফাইব্রোস্ক্যান মেশিন রয়েছে সেটি দিয়ে লিভারের রোগ অর্থাৎ ফ্যাটি লিভার, লিভার সিরোসিসের মাত্রা এবং স্প্লিনের যে আকার আকৃতি সেটি জানতে পারি এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে পারি, এবং একজন লিভার সিরোসিস রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য এটি একটি মোক্ষম এবং কার্যকরী এবং লেটেস্ট মডেলের মেশিন। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে আবারও দেখা হবে।